ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মুক্ত পাঠন গ্রন্থাগার একটি প্রতিযোগিতার আয়োজন করেছে। আমি সেখানে অংশগ্রহণ করেছি। আজকের রচনা প্রতিযোগিতা এবং উপস্থিত বক্তৃতায় অংশগ্রহণ করেছি। আমার খুবই ভালো লাগছে। কেরিয়ার ইংলিশ স্কুলের পঞ্চম শ্রেণীর একজন শিক্ষার্থী। আজকে আমাদের লাইব্রেরি মুক্ত পাঠন গ্রন্থাগার থেকে ঈদে মিলাদুন্নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে একটি রচনা প্রতিযোগিতা। আমার এখানে এই অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণ করে আমার খুবই ভালো লাগছে। গতকালকে আমরা কুইজ প্রতিযোগিতা দিয়েছি এবং সাবলীল পঠন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি এবং আজকে আমরা রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলাম এবং কিছুক্ষণ পরে বক্তব্য করব। আগামীকালকে আমাদের এই মুক্ত পঠন আয়োজিত অনুষ্ঠানের পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে। আমি মুক্ত পাঠনে এসেছি একটি রচনা প্রতিযোগিতায়। রচনা প্রতিযোগিতাটির নাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুক্ত পাঠন মূল্যপাড়া আয়োজিত ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে প্রতিযোগিতা আলোচনা সভায় আমার সন্তানদের আমি এখানে পার্টিসিপেট করেছি। কারণ এখানে 9টা ক্যাটাগরিতে বাচ্চাদের নবী, আমাদের যে মানব জাতির যে দিক নির্দেশন পরিদর্শন পথ প্রদর্শক, উনি সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পারবে, ওনার জীবনী জানতে পারবে রচনার মাধ্যমে, উপস্থিত বক্তৃতার মাধ্যমে, হাম নাদ, তারপরে হচ্ছে সাবলীল বলা। এই যে বাচ্চাদের বিকাশ, এর জন্য তো একটা পড়াশোনাও করে, তারা নবীকে জানছে, নিজেকে জানছে, আমাদের ইসলাম ধর্মকে জানছে। এই বিষয়টাতে বাচ্চাদের পার্টিসিপেট করে আমি অভিভাবক হিসেবেও নিজে আনন্দিত এবং বাচ্চারা অনেক কিছু শিখছে। মুক্ত পাঠনে সবাইকে স্বাগতম। আমরা আজকে উল্লাপাড়া উপজেলার প্রায় 30 থেকে 35টি শিক্ষা প্রতিষ্ঠানের শিশুরা এখানে এসেছে এবং এরা গতকাল এসেছিল। এখানে টোটাল আপনারা দেখতে পাচ্ছেন যে 9টি ক্যাটাগরিতে শিশুদের প্রতিযোগিতার একটি আয়োজন করা হয়েছে। গতকাল প্রতিযোগিতা ছিল, আজকে প্রতিযোগিতা হয়েছে এবং আগামীকালকেও প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে শেষ হবে। এখানে 9টি বিষয়ের মধ্যে শিশুরা তাদের সৃজনশীলতাকে বিল্ড আপ করছে মূলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীর উপরে। অর্থাৎ 9টি বিষয় রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, জীবনীর উপরে। যেমন এখানে রয়েছে কোরআন তেলাওয়াত, হামনাদ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কুইজ প্রতিযোগিতা রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী রচনা হিসেবে লেখা রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী বক্তৃতা আকারে দেওয়া। এছাড়া রয়েছে সাবলীল পঠন, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো একটি ঘটনা শিশুদেরকে দেওয়া হয়েছে। তারা কি করছে, সেই ঘটনাটাকে তাদের ভাষায় একেবারে জ্যোতিচিহ্নের সঠিক ব্যবহার করে প্রমিত উচ্চারণে পঠন করতে পারছে কিনা সেই দিকটা এখানে দেখা হচ্ছে। পাশাপাশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কবিতা রচনা, কবিতা অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে শিশুরা যেন কবিতা লিখতে পারে, তাকে জানতে পারে, বুঝতে পারে, এজন্য আমাদের এখানে অনেক শিশুরা কি করেছে, কবিতা লিখেছে। এবং সর্বশেষ আমরা রেখেছি হচ্ছে সিরাত, ঘটনা বর্ণনা। শিশুরা তাদের জীবনে শুনে থাকা বা পঠিত যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জীবনী আছে, সেই জীবনীটাকে কিভাবে তারা কত সুন্দরভাবে তুলে ধরে, সেই জিনিসটা মূলত এখানে আমরা তুলে নিয়ে আসার চেষ্টা করেছি। এখানে প্রায় সব মিলে প্রায় শতাধিক স্টুডেন্ট উপস্থিত হয়েছে এবং আগামী 1 দিন এবং গতকাল এবং আজকে সহ এই 3 দিন তারা এখানে অংশগ্রহণ করবে।